شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد আমাদের যাদের জবান আছে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসাম রসুল আমার আলো আশাম রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনাম রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা অনুপ্রেরণা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মুহাব্বতের সাথে জোরে সরে সবাই পড়ি লা ইলাহা জবান খুলে কলব পরিষ্কার হয়ে যাবে যত জিকির হবে তত কলব পরিষ্কার হবে ময়লা আবর্জনা দূর হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলার অন্তর্গত জলঢাকা উপজেলার পাঠানপাড়া নগরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য বিজ্ঞ সভাপতি, আপনাদের সুপরিচিত গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হুকুম আলী খান স্যার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সহ ওনার পরিবার পরিজন সকলকে হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলি আমিন। শুরুতেই আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের ব্যস্ততা অপেক্ষা করে আজকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ এত কম হচ্ছে, আওয়াজ কম হলে হবে না। আপনারা কি খেয়ে এসেছেন না খেয়ে এসেছেন? হ্যাঁ, খাওয়ার আওয়াজ এত কম হবে এটা তো হবে না, আমি মানতে পারবো না। আওয়াজ জোরে দিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আপনামান দরুদ সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারির জন্য, যিনি আপনার আমার সকলের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই সকল আত্মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি এখানে কোরআনের কথা শোনার জন্য। কিসের কথা? কারো ব্যক্তি কথা চলবে, কারো বাবার, কারো দাদার, কারো নানার, কারো 14 গোষ্ঠীর কথা চলবে? কার? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কথা চলবে। আল্লাহর কথা চলতে গেলে, বলতে গেলে, শুনতে গেলে যদি কষ্ট হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে, আপনাদের কোনো সমস্যা হবে নাকি? আরো জোরে বলেন সমস্যা হবে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আনফালের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে এই আয়াতের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে শুরুতেই দোয়া জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু হক কথা বলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যাদের জবান আছে সকলেই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। নবীজি তুমি স্মরণ করো সেই সময়ের কথা, কাফের বেঈমানেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 3টা ষড়যন্ত্র করেছে। 1 নাম্বার হলো তোমাকে বন্দী করে রাখবে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, তোমাকে হত্যা করবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কাফের বেঈমানেরা বৈঠক বসাইছে। দারুন নাদওয়া বৈঠকের মধ্যে মিটিং শুরু হয়ে গেছে।
আবু জেহেলের নেতৃত্বে আলোচনা শুরু হয়ে গেছে। তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদকে বন্দী করে রাখা হোক। নবী মুহাম্মদকে বন্দী করে রাখলে সে বন্দী অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেরকম কবি জোহাইর ও নাবিকাকে বন্দী করে রাখা হয়েছিল, সে বন্দী অবস্থায় দুনিয়া ছেড়ে আখিরাতে চলে গেছে। সেই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কবি, তাকে বন্দী করে রাখলে সে বন্দী অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলল, তোমরা কি জানো না এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কিছু উত্তরসূরি আছে? এরা আগামীকাল সকালবেলা মিছিল শুরু করবে। এরা ডাক দিয়ে বলবে, ও রক্ত দেব, জীবন দেব, জেলের তালা ভাঙব, নবী মুহাম্মদকে বের করে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, এই সিদ্ধান্ত পার্লামেন্টে বাস্তবায়ন করা যাবে না। কি করতে হবে? কাফের বেঈমানেরা চিন্তায় পড়ে গেলেন, কি করবে? মুহাম্মদকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে? আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, আজকে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, এই মানুষগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে কি চলে না? আওয়াজ দিয়ে বলেন, চলে কি চলে না? আমি ক্লিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের মুসলমানেরা শুনে নাও, বাংলাদেশের ইমানদার মুমিনের কোরআন প্রেমিক মানুষগুলো রক্ত দিবে, জীবন দিবে। বাংলাদেশের কোন পাতি নেতার কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব চলে আসছে। তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদকে দেশে রাখা যাবে না। নবী মুহাম্মদ যদি আমাদের দেশের মধ্যে না থাকে, সে কালিমার দাওয়াত দিতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না, কাফেরদেরকে মুসলমান বানাতে পারবে না। এই সিদ্ধান্ত পার্লামেন্টে নিতে হবে। নবী মুহাম্মদকে এই দেশ থেকে অন্য দেশের মধ্যে পাঠাইতে হবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুহাম্মদকে অন্য দেশে পাঠানোর জন্য তারা ষড়যন্ত্র করতেছে, সিদ্ধান্ত পার্লামেন্টে বাস্তবায়ন করতেছে। তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলল, তোমরা কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিষ্টি ভাষার মানুষ, মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষের মন জয় করবে। সে যেই দেশের মধ্যে যাক না কেন, ওই দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে দেশের মধ্যে যাক না কেন, ওই দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত তার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওই মানুষগুলো তাদের দেশ থেকে তোমাদের দেশে আসার পরে তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে। না 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 না, এই সিদ্ধান্ত পার্লামেন্টে বাস্তবায়ন করা যাবে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাফেররা মহিলাদের জায়গা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, সামনে এগিয়ে আসেন, নিজে ওয়াজ শুনে অন্যদেরকে ওয়াজ শোনার জায়গা করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাফের বেঈমানেরা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যাবে, কিভাবে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যাবে। ও মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে দেখেন, আমি ক্লিয়ার করে দিতে চাই, যারা কোরআনের হক কথাগুলো বলে,
ইসলামের কথাগুলো বলে, ন্যায় কথাগুলো বলে, এই মানুষগুলোর বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র কোনো নতুন কোনো ষড়যন্ত্র নয়। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ষড়যন্ত্র চলছিল রাসূলের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে চলবে, আপনার বিরুদ্ধেও চলবে। যারা কোরআনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, দ্বীনের কথা বলবে, এই মানুষগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাফেররা চিন্তায় পড়ে গেল কিভাবে মুহাম্মদকে ধ্বংস করা যাবে, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। এই চিন্তা কাফেররা হয়রান হয়ে গেছে। শেষ পর্যায়ে আবু জেহেল, আল্লাহর নবীর চাচা আবু জেহেল ডাক দিয়ে বলল যে আমি একটা সিদ্ধান্ত দিতে চাই, আমি একটা পরামর্শ দিতে চাই। যদি তোমরা আমার এই সিদ্ধান্তটা, পরামর্শটা মেনে নাও, তাহলে আমি এই সিদ্ধান্তটা দেব। আজকে দেখবেন কিছু শয়তান আছে আপনার কাছে শয়তানি করার জন্য আসবে, আসে বলবে ভাই আমি যদি এই কথাটা বলি তুই যদি শুনিস তাহলে আমি কম। আছে না নাই? এরকম কিছু মানুষ আছে না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর চাচা আবু জেহেল ডাক দিয়ে বলল আমি একটা সিদ্ধান্ত দিতে চাই, যদি তোমরা আমার এই সিদ্ধান্তটা মানো। কর্মীরা ডাক দিয়ে বলল নেতা, কেন আমরা তোমার কথা শুনবো না? আপনি তো আমাদের নেতা, অবশ্যই আপনার কথা আমরা শুনবো। কি বলতে চাচ্ছেন বলেন? আবু জেহেল ডাক দিয়ে বলল প্রত্যেকটা গোত্রের একজন করে যুবক বেছে নিতে হবে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে তরবারি থাকবে, খোলা তরবারি থাকবে। এই খোলা তরবারি দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যখন এই দেখা হবে, তখন এই তরবারির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিতেছে, পরামর্শ করতেছে যে নবী মুহাম্মদকে বন্দী করে রাখা হোক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, হত্যা করা হোক। এই সিদ্ধান্ত পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে গেছে। কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল দৌড় দিয়ে চলে যাও, আমার দোস্ত, আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কাফের বেঈমানেরা। ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনাকে বন্দী করে রাখবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনাকে হত্যা করবে। এই সিদ্ধান্ত তারা পার্লামেন্টে বাস্তবায়ন করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এ কাফেররা তোমরা শুনে নাও, তোমরা যতই সিদ্ধান্ত পরামর্শ গুলো করো, পৃথিবীর যে মাকড়সা গুলো আছে, এই মাকড়সা গুলো যদি 12টা মাস জাল বেঁধে যায়, আর এই মাকড়সার জাল গুলো যদি একটা নাড়া দেওয়া হয়, মাকড়সার জাল গুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কাফেররা, ও আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তোমরা শুনে নাও, তোমরা যতই সিদ্ধান্ত পরামর্শ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ষড়যন্ত্রগুলো, সিদ্ধান্তগুলো মাকড়সার জালের মতো ধ্বংস করে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনি মুসলমান জাতি, আমরা বিড়ালের জাত না, আমরা হলাম সিংহের জাতি। আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলার জমিনে পাতি নেতাদের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটা স্বাভাবিক, আপনাকে বন্দী করে রাখবে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কেন? রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, রাসূলকে হত্যা করবে এই সিদ্ধান্ত কাফেররা নিয়েছে। আজকে আবু জেহেল যে সিদ্ধান্ত নিয়েছে রাসূলের বিরুদ্ধে, আজকে এই আবু জেহেলের কিছু উত্তরসূরি আছে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক না? আছে না? এরকম আছে না? নাই? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো সংগ্রাম করে, এই মানুষগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান দিবেন না। আমি ক্লিয়ার করে দিতে চাই, আমরা চলে যাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত সুমাইয়া ইসলাম কবুল করার কারণে, কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে আবু জেহেল হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবু জেহেল বললেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান না ছাড়ার অপরাধে তাকে তলপেটে আঘাত করে দিয়েছে। আঘাত করে দিল, লজ্জাস্থানের ভিতরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে হযরত সুমাইয়া রক্তে লাল হয়ে গেল মক্কার জমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কালিমা কাকে বলে, ঈমান কাকে বলে, মুসলমান কাকে বলে, আজকে ক্লিয়ার করে দিতে চাই। মনটা এদিক সেদিকে দিবেন না। মুহূর্তের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুমাইয়াকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল বললেন, সুমাইয়া এখনো পর্যন্ত সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া ডাক দিয়ে বললেন, আবু জেহেল রক্ত দেব, জীবন দেব, কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহর যে প্রিয় বান্দাদেরকে, যে মানুষগুলোকে বাহিরে রাখলে হাজার হাজার মানুষ কোরআনের তাফসীর শুনবে, হাজার হাজার মানুষ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে, ঈমান নামবে। এই মানুষগুলো কোরআনের হক কথাগুলো বলার কারণে, ন্যায় কথাগুলো বলার কারণে এই মানুষগুলোর ভাত ওষুধে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা চলে যাই হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাই। একটুখানি বেলালের দিকে তাকিয়ে দেখি, বেলালকে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মারতে মারতে বেলালের পিঠের চামড়াগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শেষ পর্যন্ত সারাদিন যখন বেলাল কালিমা ছাড়লো না, লক্ষ্য করে দেখেন হযরত বেলাল যখন কালেমা ছাড়তেছে না, আবু জেহেল ডাক দিয়ে চিন্তা করলেন কি করা যাবে। সেই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানোর পরে তার বুকের উপরে বড় একটা পাথর চাপা দিল। বেলাল যেন নড়তে পারে না, সামনে যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, এগাইতে পারে না, পাছাইতে যেন না পারে। এর উপরে বুকের উপরে একটা বড় পাথর চাপা
বাদে আবু জেহেল ডাক দিয়ে বলল, বেলাল এখনো পর্যন্ত তোমার সময় আছে, তুমি কালেমা ছেড়ে দিয়ে দাও, ঈমান ছেড়ে দিয়ে দাও। ও বেলাল, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে দাও, তুমি যদি কালেমা ছেড়ে দিয়ে দাও, আমি তোমাকে মুক্ত করে দিয়ে দেব, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট লাগে, কলিজা ফেটে যায়। বেলালের হাত ছিঁড়ে গেছে, বেলালের হাত ভেঙে গেছে, পা গুলো ভেঙে গেছে, চামড়া গুলো খুলে গেছে, গর্দানের চামড়া গুলো খুলে গেছে। বেলাল ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মালিক আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা হাতের শাহাদাত আঙ্গুলিটা আল্লাহর দিকে তাকাইয়ে বলতেছে, আহাদ আহাদ আহাদ। বেলাল ডাক দিয়ে বললেন, আল্লাহ, আরশের মালিক আল্লাহ, তুমি দেখো তোমার বেলালের দিকে তাকিয়ে, তোমার বেলাল কত কষ্ট যন্ত্রণায় ভুগতেছে। আল্লাহ, বেলাল তোমার রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করবে না। রক্ত দেব, জীবন দেব, কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করবে না। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা মুসলমান নামে দুনিয়ায় গ্রহণ করেছি, জন্ম গ্রহণ করেছি, দুনিয়ায় এসেছি, আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, মুমিন হয়ে থাকি, রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আর এখানে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট হলে চালাবো না। হ্যাঁ, চালাবো। লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চলে আসি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লোহার রডগুলো গরম করলেন, আগুনের মধ্যে গরম করতেছে রডগুলো। লোহা যখন গরম হয়, লাল টকটকা হয়ে যায়। এই লাল টকটকা রডের উপরে হযরত খাব্বাবকে শোয়াই দিল, কাপড়গুলো খুলে দিল। খাব্বাবকে যখন শোয়াই দিল, খাব্বাবের রক্ত ঝরা শুরু হয়ে গেল, চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে গেল, রক্ত দিয়ে আগুন নিভে গেল, লোহাগুলো ঠান্ডা হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, আবু জেহেলের কাছে মাথা নত করে নাই, ফিরআউন নমরুদের কাছে মাথা নত করে নাই। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চলে যাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। আজকে যে ফাঁসি আছে, এই ফাঁসি কোন নতুন কোন ফাঁসি নয়, এই ফাঁসি আবু জেহেলের সময় ছিল। আজকে যারা কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে জেলখানার ভিতরে বন্দী আছে, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরা হচ্ছে খুবাইবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ষড়যন্ত্র করেছে, আজকে যারা কোরআনের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, আল্লাহর কথাগুলো বলতেছে, মানুষকে দাওয়াত দিতেছে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতেছে, ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মনটাই দিক সেদিক দিবেন না। হায়রে, বাংলাদেশের কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এই মানুষগুলোকে বাহিরে রাখিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাওয়াত দিয়েছে, এই মানুষগুলো যখন দাওয়াত দিবে, একটা মানুষের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রিয় বান্দা 50টি বছর কোরআনের তাফসীর করার কারণে জেলখানায় বন্দী হয়েছে। অপরাধ তাদের ছিল আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্য। এরপরে চলে আসেন একজন আল্লাহর প্রিয় বান্দা মিজানুর রহমান আজহারী। এই যদি এক মাহফিলের মধ্যে চাইতো, এই মাহফিলের মধ্যে কোটি কোটি লোক হইতো, কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোক আসতো, কিন্তু এতগুলো জনপ্রিয়তা থাকতো না। কথা বলেন ঠিক না? ও মুসলমান, চলে আসেন আমির হামজার কাছে। কি অপরাধ ছিল? আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে না? আরো জোরে বলেন। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? নাই মনে হয়, আসতে বলছে আছে। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। যদি বাড়ি যে কোন বাড়ি এলে যে করবেন, আজ তো হুজুর ওয়াজ করছে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, যদি কাল থেকে মিছিল হয় যাওয়া লাগবে, খবরদার যাওয়া যাবে না, কাল সকালে পুলিশ আসবে ধরে যাবে। হ্যাঁ, এরকম বলবে না? আপনাদের স্ত্রী না বললো, আমার স্ত্রী বলবে খবরদার যাওয়া যাবে না। তার মানে কি, স্বামীর বুদ্ধি স্ত্রীর মোহাম্মত আছে না নাই? আপনাদেরও কম আছে। হ্যাঁ, আপনাদেরও আছে, আছে না? মোহাম্মত আছে? কার কার নাই? ওই যে বিয়ে করে আর নাই, বিয়ে করলে কিন্তু মোহাম্মত থাকতো, বিয়ে করে নাই বিদায়, এই জন্য মোহাম্মত নাই। মোহাম্মত কার প্রতি করতে হবে? আল্লাহ এবং রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের প্রতি মোহাম্মত থাকতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা, ওয়া মানে লাকাদ মানে অবশ্যই, বাআসনা মানে প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলান প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছেন। কেন রাসূল প্রেরণ করেছেন? জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য। প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তুমি জনসাধারণ মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দিয়ে দাও, ঈমানের দাওয়াত পৌঁছাই দিয়ে দাও। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহর নবী ডাকে দিয়ে বললেন, সাফা পাহাড়ে বুলন্দ আওয়াজ করে চিৎকার করে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরব দেশের মধ্যে তারা ষড়যন্ত্র করে
রাসূল যখন ডাক দিয়েছে ইয়া সাবাহা ইয়া সাবাহা, তারা মনে করছে যে কেউ না কেউ বিপদের মধ্যে পড়ে গেছে, তারা সকলেই দৌড় দিয়ে চলে গেছে। আর যারা যাইতে পারে নাই তাদের কিছু প্রতিনিধি পাঠাই দিয়েছে। তারা যখন সকলেই উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো যে অমুক পাহাড়ে সেনাবাহিনী গুলো মোতায়েন করা আছে, এই সেই সেনাবাহিনী গুলো তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবে। কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ কেন আমরা তোমার এই কথাটা বিশ্বাস করব না? তুমি তো একজন আল আমিন, তুমি তো জন্মের পর থেকে পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমাকে আল আমিন নামে উপাধি দেওয়া হয়েছে, কেন তোমার এই কথাটা আমরা বিশ্বাস করব না? অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি নাই। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যদি তোমরা আমার এই কথাটা বিশ্বাস করে নাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যদি তোমরা আমার এই কথাটা বিশ্বাস করো তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ ইজ্জত কর্তা নাই, আল্লাহ ছাড়া ইজ্জত কর্তা নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। তোমরা মানুষের ইবাদত বাদ দিয়ে দাও, গাছের ইবাদত, মাছের ইবাদত, আগুনের ইবাদত, সব ইবাদত গুলো বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আনিয়াবুদুল্লাহ 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 তোমরা তোমরা আল্লাহর ইবাদত করো, আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলা মাত্রই আল্লাহর নবীর চাচা আবু লাহাব ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি খেয়ে কাম পাও নাই, সকালবেলা এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছো। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও, মুহাম্মদকে নেতা হিসাবে মেনে নাও। যদি তোমরা মুহাম্মদকে নেতা হিসাবে মেনে নিতে পারো তাহলে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আল্লাহর কালিমা যদি তোমরা তেলাওয়াত করো দুনিয়াও শান্তি পাবে, আখিরাতে মুক্তি, জান্নাত পাবে। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখন বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে তোমরা নেতা হিসাবে মেনে নাও, নবী হিসাবে মেনে নাও, কাফের বেঈমানেরা চিন্তা করলো, মুহাম্মদকে যদি আমরা নবী হিসাবে মেনে নেই তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমরা দাঙ্গা হামলা করতে পারবো না, মানুষকে হত্যা করতে পারবো না, গুম করতে পারবো না। না 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 না, মুহাম্মদের কথা আমাদের শোনা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু লাহাব একটা পাথর নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে আঘাত করলেন। আঘাত করা মাত্রই আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডাকে দিয়ে বললেন, আল্লাহ, এই দুঃখটা কি আমার কপালে ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসাকুম বিহি নূহা ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين لا تتفرقوا فيه। মুসলমান ভাইরা আমার,
সূরা সূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, তোমার দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল। তারা সকলে মিলে আন-নাকিমুদ্দিন নামার জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তারা সকলকে বলেছে, আসো আসো তোমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনকে কায়েম করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। লা তাতাফাররাকু ফি, কোন মত পার্থক্য সৃষ্টি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ক্লিয়ার করে দিতে চাই, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এত মুসলমান আছে, কোন মুসলমান বলে দোয়া করা যাবে, আর কেউ দোয়ার পক্ষে, আর কেউ দোয়ার বিপক্ষে, কেউ মিলাদের পক্ষে, আর কেউ মিলাদের বিপক্ষে। কত ফেকরা আছে মুসলমানদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? উঠাউটি করতেছেন কেন আপনারা? আপনাদের সমস্যা হচ্ছে? উঠাউটি করেছে। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একবার আলহামদুলিল্লাহ বললে কতটুকু সওয়াব হবে? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তার মিজানের পাল্লাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। আজকে যদি কোরআন থেকে সত্য কথাগুলো বলা হয়, হয়তো আগামীকালকে কিছু মানুষ আছে সমালোচনা করবে, হুজুর তাফসীর করে পারে না, কিছু বানোয়াট কথা বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে। আজকে কি বাংলাদেশের মধ্যে কোনো ন্যায় বিচার আছে? আরো জোরে বলেন, আছে? যদি ন্যায় বিচার থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াস-সাদিকু ওয়াস-সাদিকাতু فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। رسول بلن الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, চোর যদি চুরি করে হাত কেটে দিবে, চুন্নি যদি চুরি করে হাত কেটে দিবে। আজকে যদি বাংলাদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে প্রত্যেকটা নেতা এবং কর্মীদের হাত কেটে দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? বাংলার সাধারণ মানুষগুলো থাকার কোনো জায়গা পাচ্ছে না, এমন নেতা বাংলাদেশে আছে। অন্য দেশের মধ্যে 10-12টা বাড়ি ফ্ল্যাট তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যত দোষনন্দ ঘোষ
সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এরপরে চলে আসি আমার আমিলা বিহি উজিরা। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সেই শ্রেষ্ঠ আমল করে। আজকে যারা আমরা শুধু নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজ করে এসেছি, যাকাত দিতেছি, অথচ কোরআন দিয়ে আমল করি না। কোরআন দিয়ে রান্নাঘর থেকে পানাবিল পর্যন্ত আপনাকে পরিচালনা করতে হবে। আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত, এক কথায় শেষ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি প্রয়োজনীয় কাজ আছে, সমস্ত প্রয়োজনীয় কাজের সমাধান তিবিয়ানান লিকুল্লি শাই, এই নাযিলকৃত কিতাব কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বললেন, ওয়ামান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআনের পথ ধরে, ইসলামের পথ ধরে, কোরআন দিয়ে জীবন যাপন করে, আল্লাহর নবী বললেন ওই মানুষগুলো সিরাতাল মুস্তাকিমের পথে চলে। বাংলাদেশের মধ্যে যে মানুষগুলো কোরআনের হক কথাগুলো বলে, ন্যায় কথাগুলো বলে, ইসলামের কথাগুলো বলে, ইসলামী আন্দোলনের কর্মীগুলো আছে, এই মানুষগুলোর যদি হক কথা বলে, এই মানুষগুলোর ভাত জোটে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কালিমার জন্য কিছু মানুষ জেলখানায়, এই কালিমার জন্য কিছু মানুষ বিরিয়ানি খায়। কথা বলেন, আরো জোরে বলেন। এই কালিমার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আর এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কিছু মানুষ বিরিয়ানি খায়া বেড়ায়। এরকম মানুষ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি বলতে যাচ্ছি ক্লিয়ার করে শুনবেন। কালিমার দাওয়াত দিতে গিয়ে কি দাওয়াত দিতে চাচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দিয়ে দেন যে আমার আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা করার জন্য যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, আর সমস্ত গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানি এবং কলম দিয়ে যদি আমার আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শুরু করা যায়, নবীজি আপনি বলে দিন যে লিখতে লিখতে সমুদ্রের পানি এবং কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। নবীর একজন সাহাবী নাম তার আব্দুল উজ্জা, বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সে গরিব মানুষ, 3 মাস গরিব চাচা বেঁচে আছে, চাচা বেধর্মী। আব্দুল উজ্জা কাছে খবর চলে আসলো, আব্দুল উজ্জারে দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা আব্দুল উজ্জা চাচাকে ডেকে বললেন, চাচাজি আমি একটা কথা বলবো। চাচা বললেন, বলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা কি সত্য নবী, আপনি কি তা বিশ্বাস করেন না? চাচা বললেন, ভাতিজা আমারও তো তাই মনে হয়, তিনি অবশ্যই সত্য নবী। আব্দুল উজ্জা ডেকে ডেকে বললেন, চাচাজি তাহলে কি আপনি ইসলাম কবুল করবেন না, আপনি কালেমা পড়বেন না? চাচা ডাক দিয়ে বললেন, না 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 না, আমি ইসলাম কবুল করব না, আমি কালেমা পড়ব না, আমি মুসলমান হব না। ও মুসলমান ভাইরা রে আমার, আব্দুল উজ্জা কষ্ট পাচ্ছে, চিন্তা করলো এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছে আমার চাচা কালেমা পড়বে, আমার চাচার সঙ্গে আমি মুসলমান হয়ে যাব। না 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 চাচা, যদি আপনি কালেমা না পড়েন তাহলে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর কসম করে বলতেছি, আপনি সাক্ষী থেকে যান, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছো এর অর্থটা কি তুমি জানো? আব্দুল উজ্জা বললেন, চাচা আমি তো জানি না। চাচা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে ঘর বাড়ি জায়গা জমি উট ভাড়া দুম্বা গরু ছাগল যাহা কিছু দিয়েছে সব কিছু তুমি আমাকে ফিরিয়ে দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, সব আমি ফিরিয়ে দিয়ে দিলাম। চাচা বললেন, এখানেই শেষ নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, আমার পয়সার জামা কাপড় তুমি আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। হায়রে এত কষ্ট, মনটার মধ্যে এত কষ্ট নিয়ে কার কাছে যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট লাগে। কালেমা জিনিস, আমরা কালেমা দিই, কেউ মিলাদ খেয়ে বেড়াই, কালেমা পড়ে বেড়াই, মুসলমান কি জিনিস এই জিনিসটা বুঝি না। আব্দুল উজ্জা কাপড় খুলে দিলেন, জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় কার কাছে যাবে? আব্দুল উজ্জা মার কাছে চলে গেলেন। আব্দুল উজ্জা মার বাড়ির দরজার সামনে গিয়ে মাকে ডেকে ডেকে বলতেছে, মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা তোমার কাছে এসেছি, মা তুমি দরজা খোলো। আব্দুল উজ্জার মা গরিব মানুষ, দরজা খুললেন। দরজা খোলার পরে এই দৃশ্য দেখার পরে দুই হাত দিয়ে চক্ষু চিপি ধরলেন। চিপি ধরার পরে ডাক দিয়ে বললেন, ওগো বেটা, ওগো সন্তান, তোমার এই অবস্থা কেন? তুমি কি হয়েছো? কি করেছো? কি অপরাধ করেছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, মা গো, কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার কাছ থেকে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, পরনের কাপড়গুলো পর্যন্ত খুলে নিয়েছে। মা যদি তোমার কাছে কোনো কাপড় থেকে থাকে তাহলে তুমি আমাকে একটা কাপড় দিয়ে দাও। আব্দুল উজ্জার মা গরিব মানুষ, সে কোথা থেকে কাপড় পাবে? একটা কাপড় এনে দিল। সেই কাপড়টা পরিধান করলে নাভি ঢাকলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকলে নাভি ঢাকে না। এই কাপড় পরিধান করে আব্দুল উজ্জা মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কান্না কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে ঘর বাড়ি, জায়গা জমি, উট ভাড়া, দুম্বা, পরনের কাপড় পর্যন্ত, লঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমি রাসূল
কষ্ট পাবো, তুমি যদি কষ্ট পাও আমি রাসূল কষ্ট পাবো। আজকের থেকে তোমার নাম আব্দুজ্জানাই, তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, এই কালিমার জন্য, এই ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলন করার কারণে আমাদেরকে রক্ত দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কারাগারে যাইতে হবে, স্ত্রীকে বিধবা বানাতে হবে, সন্তানকে ইতিম করতে হবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে ডাকাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত গোটালটাই তোলেন। আল্লাহর সিসি ক্যামেরায় ভিডিও হয়ে যাচ্ছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আমার এই অসমাপ্ত আলোচনাকে এখানে সমাপ্ত করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।